হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে অজয় দেবগানের ময়দান এবং অক্ষয় কুমার টাইগার শ্রফের বড় মিয়াঁ ছোটে মিয়াঁ যে ছবিগুলো ঈদ উপলক্ষে রিলিজ হয়েছে এবং একে অপরের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করেছে, সেই ছবিগুলো দ্বিতীয় দিনে বক্স অফিস কালেকশন কীরকম কী হয়েছে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন কত, সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো। তার সঙ্গে সঙ্গে প্রথম দিন অর্থাৎ ঈদের দিনকে শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সে অর্থাৎ পিভিআর, সিনেপলিস এবং আইনক্সে ওয়েস্ট বেঙ্গল থেকে ময়দান এবং বড় মিয়াঁ ছোটে মিয়াঁর কালেকশন কত হয়েছে সেটার ব্যাপারেও আপনাদেরকে জানাবো। প্রথমেই বলে রাখি, এই যে ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা জানাবো, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে যে কালেকশনটা বলছি সেটার মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন বা লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন ইনক্লুডেড থাকবে না। অর্থাৎ যে কালেকশনটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গলের, সেটা শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের, তার থেকে বেটার কালেকশন ওভারঅলে টোটালি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ময়দান এবং বড় মিয়াঁ ছোটে মিয়াঁর হয়েছে। এটা প্রথমেই জানিয়ে রাখলাম। এবার যদি চলে আসি ময়দানের ডে 2তে ওভারঅল ইন্ডিয়া থেকে নেট কালেকশন কতটা কি হয়েছে সে ব্যাপারে। দেখুন, ময়দান ছবিটা প্রথম দিন এবং তার আগের দিনের পেড প্রিভিউজ অর্থাৎ বুধবার দিনের পেড প্রিভিউজ এবং বৃহস্পতিবার দিন ঈদের দিন টোটাল কালেকশনটা করতে পেরেছিল 7,25,00,000 টাকা। এবং তার পরবর্তীতে দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার দিন এই ছবিটা কালেকশন করতে পেরেছে ওই ±3 কোটি টাকা, কম বেশি 3 কোটি টাকা কালেকশন। সব মিলিয়ে ছবিটার দুদিনের পরবর্তীতে এবং তার আগের দিনের পেড প্রিভিউজ মিলিয়ে 10,25,00,000 টাকা কম বেশি কালেকশন এই ছবিটার হয়েছে, যেটা কিন্তু খুবই খারাপ কালেকশন। এই সিনেমাটা প্রচণ্ড ভালো হয়েছে কিন্তু এই ছবিটা বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পারছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে অজয় দেবগানের 1 মাস আগেই যেহেতু শায়তান রিলিজ হয়েছে, যে কারণে কিন্তু অজয় দেবগানের আরও একটা ছবি দেখবার জন্য এই ঈদের মরশুমে খুব একটা মানুষ ব্যস্ত হচ্ছে না। এই ছবিটাকে নিয়ে কিন্তু কোনো রকম হাইপ এমনিতেই ছিল না। কালেকশন প্রথম দিনগুলোতে কম হবে এরকমটা আশা করাই হয়েছিল, কিন্তু ভালো হওয়া সত্ত্বেও যে গ্রো করবে না এটা কিন্তু ভাবা যায়নি। মনে হয়েছিল যে ছবিটা ভালো হবে এবং কালেকশন গ্রো করবে। বিশেষ করে প্রথম দিন আমি যখন ছবিটা দেখে এসেছি আমার ভালো লেগেছিল বলে আমার মনে হয়েছিল যে কালেকশন হয়তো একটা গ্রোথ আসবে, কিন্তু সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো অজয় দেবগানের এই বছরে প্রচুর ছবি মুক্তি রয়েছে, খুব কম গ্যাপে তার কিন্তু ছবি রিলিজ হবে এবং তার ছবিগুলো কীরকম কী কালেকশন করে তারও অবস্থা অক্ষয় কুমারের মতো হয় কিনা এটাই দেখবার মতন ব্যাপার হবে। শায়তান তো দুর্দান্তভাবে সফল হয়েছে, সুপারহিট ছবি হয়েছে। দেখা যাক ময়দানের ক্ষেত্রে কোনো রকম টার্ন অ্যারাউন্ড আমরা দেখতে পাই কিনা। এখন তো চান্সেস খুব কম দেখাচ্ছে, কিন্তু যেহেতু ছবিটা ভালো হয়েছে যে কোনো সময় গ্রো করে যেতে পারে, এটাও কিন্তু একটা সত্যি কথা। এবার যদি কথা বলি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড় মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিটা ডে 2 এর কালেকশনের ব্যাপারে, প্রথম দিন ছবিটা কি কালেকশন করতে পেরেছিল আশা করি আপনারা সেটা সকলেই জানেন। তাও একবার মনে করিয়ে দিই, 16,10,00,000 টাকা ছবিটার প্রথম দিনের কালেকশন হয়েছিল, যেটা 300 থেকে 350 কোটি বাজেট যে ছবি সেই ছবির সাপেক্ষে ডেফিনেটলি অনেকটাই কম। অনেক বড় কালেকশন দরকার ছিল, সেটা কিন্তু এখানে হয়নি। এবং ছবিটা যেহেতু খারাপ হয়ে গেছে যে কারণে দ্বিতীয় দিনে একটা 55% ড্রপ দেখতে পাওয়া গেছে। ড্রপ আসবে সেটা খুব স্বাভাবিক ছিল, কারণ প্রথম দিন ছুটির দিন ছিল, দ্বিতীয় দিন ছুটির দিন ছিল না, কিন্তু 55% ড্রপ, এটা বেশ বড় সড়ো একটা ড্রপ এখানে দেখতে পাওয়া গেছে। এবং ছবিটার দ্বিতীয় দিনের কালেকশন হয়েছে 7 কোটি প্লাস, অর্থাৎ দুদিন মিলিয়ে ইন্ডিয়া থেকে নেট কালেকশন বড় মিয়াঁ ছোটে মিয়াঁর দাঁড়িয়েছে 23 কোটি প্লাস। এখন 40 থেকে 42 কোটি টাকা ফার্স্ট উইকেন্ডের শেষে কালেকশনটা দাঁড়াবে। অর্থাৎ লম্বা যে একটা 4 দিনের ফার্স্ট উইকেন্ড এখানে বড় মিয়াঁ ছোটে মিয়াঁ পেয়েছে ছবিটা ঈদের দিন মুক্তি পাওয়ার জন্য বৃহস্পতিবার, সেটার কারণে কিন্তু ছবিটার কালেকশনটা 40 কোটি পার করবে ফার্স্ট উইকেন্ডের শেষে। নেট কালেকশন বলছি, আর এরকমটা ট্রেড বলছে যে লাইফ টাইমে কালেকশনটা 100 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসও হয়তো পৌঁছাবে না। অর্থাৎ ট্রেড কিন্তু এখানে এরকমটাই ধারণা করছে যে রবিবারের পরবর্তীতে ফার্স্ট উইকেন্ডের পরবর্তীতে কিন্তু এই ছবিটা বিভৎসভাবে ড্রপ খেতে চলেছে এবং একবার ড্রপ খেলে সেটা আর উঠবে না। হয়তো শুক্রবার যে কালেকশনটা হয়েছে অর্থাৎ দ্বিতীয় দিন 7 কোটি, সেটার থেকে শনি রবিতে বেটার কালেকশন আসতে পারে, কিন্তু তার পরবর্তীতে এই ছবিটার আর কোনো রকম চান্সেস দেখা যাচ্ছে না। অর্থাৎ একটা 300-350 কোটি বাজেটের ছবির সেই ছবিটার কিন্তু কালেকশন এখানে 70-75 কোটি নেট, তার আগেই হয়তো গুটিয়ে যেতে পারে। এখন দেখা যাক কি হয় না হয়, ভবিষ্যৎ সেটা আমাদেরকে বলবে। এবার যদি কথা বলি ময়দান এবং বড় মিয়াঁ ছোটে মিয়াঁ এই দুটো ছবি ডে 1-এ অর্থাৎ ঈদের দিন ওয়েস্ট বেঙ্গল থেকে টপ 3 ন্যাশনাল চেন থেকে অর্থাৎ পিভিআর, সিনেপলিস এবং আইনক্স থেকে কতটা কি কালেকশন করতে পেরেছে। আরও একবার বলে রাখি, সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে না এবং লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশন কিন্তু এখানে ইনক্লুডেড থাকবে না। এবার ময়দানের কথা যদি বলি, 21 লক্ষ টাকা প্লাস অ্যাপ্রক্সিমেটলি ওয়েস্ট বেঙ্গল থেকে ছবিটার কালেকশন হয়েছে নিজের প্রথম দিনে, এবং বড় মিয়াঁ ছোটে মিয়াঁর ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন হয়েছে প্রথম দিনে ঈদের দিনকে 36 লক্ষ টাকা প্লাস অ্যাপ্রক্সিমেটলি। এটা তো গেল একদিনের কালেকশন। এখন বিএমসিএম কিংবা ময়দান যে দুটো ছবি আসলে ডিজাস্টার কালেকশন করছে, সেই দুটো ছবির একদিনের কালেকশন যদি 21 লক্ষ প্লাস 36 লক্ষ প্লাস হয়, 7 দিন পরবর্তীতে অর্থাৎ পরের সপ্তাহে যখন ন্যাশনাল প্লেক্স কালেকশনটা রিপোর্ট করা হবে, প্রকাশিত হবে, তখন হয়তো দেখা যাবে যে 1 কোটি প্লাস চলে গেছে শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সে। সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ক্রিন এবং লোকাল মাল্টিপ্লেক্সের কালেকশনটা ইনক্লুড করলে সেই কালেকশনটা কোথায় পৌঁছাবে যা ভেবে দেখুন। দুটো ছবি যেগুলো একেবারে ভালো চলছে না, সেই ছবিগুলোর কালেকশনটা এতটাই হচ্ছে যেটা একটা বাংলা ছবি হিট ঘোষণা করে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের দিনে আমরা কতটা পিছিয়ে গেছি, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়ে আপনারা ডেফিনেটলি আমাদের কমেন্ট
করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।